সপ্তাহ জুড়ে পানিবন্দী লাখ লাখ মানুষ। দেশের দক্ষিণ ও উত্তর পূর্বাঞ্চলে বন্যায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। লক্ষ্মীপুরের কোথাও কমলেও অনেক জায়গায় বেড়েছে পানি। ত্রাণের জন্য হাহাকার বাড়ছে বন্যার্ত মানুষের। দুর্গতদের অভিযোগ, সড়কের পাশের এলাকায় ত্রাণ বিতরণ হলেও পৌঁছাচ্ছে না দুর্গম এলাকায়। বিস্তারিত জানিয়েছেন আতাউর কাউসার। আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন এলাকায়। এখানেও অন্যান্য জায়গার মতন প্রচুর পানি উঠেছে, আশপাশের ঘরবাড়ি ডুবে গিয়েছে এবং মাছের ঘের থেকে মাছ পালিয়েছে। গরু ছাগলের খামারেও পানি উঠে গিয়েছে, সেখান থেকে গরু ছাগলগুলোকে শুকনা জায়গায় নিরাপদে সরিয়ে নিয়েছেন তাদের মালিকরা। কিন্তু হাঁস মুরগির যে খামারগুলো রয়েছে, সে বিশেষ করে মুরগির খামারের প্রচুর মুরগি মারা পড়েছে। প্রচুর মানুষ পানিবন্দী অবস্থায় আছে, তারা ত্রাণ পাচ্ছেন না। কেউ কেউ বলছেন যে একাধিক ব্যক্তি ত্রাণ পাচ্ছেন, আবার কেউ বলছেন যে তারা গত 15 দিনে একবারের জন্য ত্রাণ পাননি। তারা অনুরোধ করেছেন যেন প্রত্যেকটি বাড়ি ধরে ধরে, ঘর ধরে ধরে প্রত্যেকটি মানুষকে ত্রাণের আওতায় আনা হয়। ত্রাণ দেয় না, ত্রাণ এখন দিতে গেলে মনে করি এটা কাঠ একটা ছায়, কাঠের তো না থাকলে ত্রাণ দেয় না। সব লই যাই আমি কালিয়া খুঁজলাম, আমার পরিবারও যাই এনে খাড়াইছে, দেয় না হেমি লই গেছে। হাত বাড়ি বেঁচে আমরা দুই ভাই চাই না, হাঁস বাড়ি হাড়িরা হাইছে, তারা ভাগ করে নিচে আঙরে দেয় না। একটি নির্দিষ্ট দূরত্বের পরে খুব বেশি সংখ্যক ত্রাণ নিয়ে কিন্তু দূরবর্তী জায়গাতেও যাওয়া সম্ভব না। সেক্ষেত্রে নৌকাই একমাত্র বাহন, কিন্তু সে নৌকার অপ্রতুলতার কারণে মানুষজন আসলে ঠিকমতো ত্রাণ পৌঁছাতেও পারছেন না এবং তাতে দুর্গত মানুষরা ত্রাণও পাচ্ছেন না। একই সাথে যারা নানানভাবে দুর্গত অবস্থায় আটকা পড়ে আছেন বন্যার্ত এলাকায়, অনেকে অসুস্থ আছেন, কিন্তু উদ্ধার কাজ চালানোর মতন সুযোগও নেই। আশপাশের যে খালগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটিরই মুখ বন্ধ এবং বলছেন যে বিগত সময়গুলোতে অনেক প্রভাবশালী ব্যক্তি সরকারি খাস জায়গা দখল করে খালের উপরে বিভিন্ন স্থাপনা নির্মাণ করায় সেই কারণে এই খাল দিয়ে পানি আর নেমে যেতে পারছে না। এ ব্যাপারেও তারা সরকারের কাছে নজরদারির দাবি করেছেন। বিত্তবানদের প্রতি সরকারি বেসরকারি যে সকল সংস্থা রয়েছে সকলের কাছেই উদাত্ত আহ্বান তারা জানিয়েছেন, আন্তরিকভাবে যেন প্রত্যেকটি ঘর বাড়িতে চিহ্নিত করে করে সেখানেই ত্রাণ পৌঁছানো হয়। রাস্তার পাশে অনেক মানুষকে একসাথে ত্রাণ না দিয়ে ঘরে ঘরে গিয়ে যদি ত্রাণটি পৌঁছানো হয়, সেক্ষেত্রে সকলেই ত্রাণ পাবেন, বেঁচে থাকতে পারবেন সকলে মিলে, এমনটি বক্তব্য তাদের। আতাউর কাউসার, সময় সংবাদ।